হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা যাচ্ছি আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে অমরপুরের উদ্দেশ্যে। আর এখানে আমার দিদির হাজব্যান্ডের পোস্টিং, তো দাদার কাছে আমরা একদিনের জন্যই বেড়াতে যাচ্ছি। আর আমি আছি, দিদি আছে সঙ্গে, পেছনে কুহু আর জেনি আছে। তো আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে। আর ওখানে গিয়ে কি করি তোমাদের সঙ্গে শেয়ার করবো সবটাই। আগরতলা থেকে অমরপুরের দূরত্ব হচ্ছে মোটামুটিভাবে 80 কিলোমিটার। রাস্তার দুধারের খুব সুন্দর চায়ের বাগান, ঘন জঙ্গল, এগুলো দেখতে দেখতে আমরা কিন্তু 3 থেকে 3.25 ঘন্টার মধ্যে অমরপুর চলে এসেছিলাম। যদি প্রাইভেট গাড়িতে আসো তাহলে মোটামুটি 2.5 ঘন্টার মধ্যেও চলে আসা যায়। তো এখানে এসে আমরা লাঞ্চ করেছি। দেখো, লাঞ্চ মেনুতে ছিল ভাত, ডিমের অমলেট, পুর ভরা কাঁকরুল, ছোলার ডাল এবং একটা নিরামিষ সবজি। হাই, দিচ্ছি দেখি। সন্ধেবেলা চলে এসেছিলাম দাদার অফিসে। আমাদের ডিনারের মেনু হচ্ছে ভাত, এখানে আছে মাশরুমের তরকারি আছে, আর এটা হচ্ছে নিরামিষ সবজি, ডাল, শীতলের চাটনি আর চিকেন। এই হচ্ছে মেনু রাতের। পরদিন সকালবেলা স্নান সেরে আমরা চলে এসেছিলাম অমরপুরের বিখ্যাত শান্তিকালী আশ্রমে। আর এটা কিন্তু কোনো সাধারণ আশ্রম নয়, এই আশ্রমের মাধ্যমে প্রচুর সামাজিক কাজকর্ম করা হয়। বিশেষ করে এখানে এসে দেখলাম ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়াম দু ধরনের স্কুলই রয়েছে এবং প্রচুর আবাসিক ছাত্ররা এখানে থেকে কিন্তু পড়াশুনো করে। এই আশ্রমের মহারাজ কিন্তু রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছেন সামাজিক কাজের জন্য। আর তারপরেই আমরা চলে গেছিলাম অমরসাগরের পাড়ে অবস্থিত শ্রী শ্রী মাতা মঙ্গলচণ্ডী দেবীর মন্দিরে। স্থানীয়রা এই মন্দিরটিকে চণ্ডী মন্দির বলে থাকে। তো এই ছিল আমার দুদিনের অমরপুর ভ্রমণ। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর এর পরদিন সকালবেলা আমরা কিন্তু ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে যাব। তো চলো, আজকের মতো টাটা।